অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই মনিটরের লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আপনি সহজে এই কাজটি করতে পারবেন। এবং এই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লেখাটাকে আমরা কিভাবে এই রাউন্ড করে লিখে নিলাম। তো এটা আসলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ করবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং এখান থেকে আমরা ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা যাব টাইপ টুলে গিয়ে বড় হাতের একটা টি এবং ইউ লিখে নিব। এরপর হচ্ছে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এবং এই ফন্টটা হচ্ছে এরিয়াল বোল্ড। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন, দেন আনগ্রুপ করবেন। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই ফিল কালারের এই যে ফিলে যে কালারটা আছে এটাকে মাউসের লেফট বাটনটা টেনে ধরে স্টকে নিয়ে আসলে দুইটা কালার এখানে চলে আসবে। এরপর এখান থেকে আপনি স্টকটাকে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন। আমি এখান থেকে এতটুকু বাড়িয়ে নিলাম। এরপর হচ্ছে দুইটাকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে করে দিবেন। এরপর হচ্ছে আমাদের যেতে হবে শেপ বিল্ডার টুলে এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে নিব, তাইলে আমাদের ফন্টটা একটু মোটা তৈরি হবে। এবার হচ্ছে এখানে আমাদের যে টিটা রয়েছে এটাকে সুন্দর করে আমি এটাকে এইখানে নিয়ে অ্যাডজাস্ট করে বসায় নিব। ঠিক এইরকম একটা শেপে আমি এটাকে বসায় নিব। এরপর হচ্ছে আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমরা হচ্ছে শিফটটাকে ধরে রেখে একটা লাইন নিয়ে নিলাম। অবশ্য এত বড় লাগবে না, আমি আরেকটু ছোট করে নিচ্ছি। আমি এতটুকু নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি স্টকে এখান থেকে এটাকে এতটুকু মোটা করে নিলাম। এরপর আমি অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে নিব। তার আগে হচ্ছে আমাদের এদিকে একটা কাজ করতে হবে। এটাকে আমরা সিলেক্ট করে ইউনিফর্ম থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিব। এবার আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিব। এরপর হচ্ছে আমরা যাব লাইন সেগমেন্ট টুলে এবং এদিক থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে সরাসরি এই কর্নারে নিয়ে আসবেন। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন এবং এদিক থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে যেই কোনো একটা অংশে ক্লিক করবেন। এখানে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করব এটাকে। তো আমি উপরের অংশটাতে একটা ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলে এটা ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। আমি আরেকটু উপরের দিকে তুলে নিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এই শেপটাকে ধরে রেখে সরাসরি আমরা এখানে চলে আসব এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে রোটেট করে নিব। তো আমি এটাকে আরেকটু এভাবে করে নিলাম। এখন একটা বিষয় খেয়াল করবেন যে দুই দিকে আমাদের এই শেপটা সমান আছে কিনা, সেই বিষয়টা একটু খেয়াল করবেন, তাইলে আপনাদের ডিজাইনটা সহজে করতে পারবেন। আমি এটাকে এখানে নিয়ে আসতেছি আরেকটু। তো এইরকম একটা শেপে থাকবে। আমার এটা আরেকটু নিচে চলে আসছে বেশি। আমি এটাকে এরকম একটা পজিশনে রেখে দিলাম। এরপর হচ্ছে আমাদের এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করতে হবে এবং শেপ বিল্ডার টুলে যেতে হবে। এরপর অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে প্রথমে মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমরা ডিলিট করে নিব। এরপর এইখান থেকে এটাকে ডিলিট করে দিব এবং এটাকে, তারপর এখান থেকে এটাকে। তো ফাইনালি আমাদের যেরকম একটা শেপের প্রয়োজন ছিল সেই শেপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে নিব দুইটাকে। তা আমাদের এখন শেপ হচ্ছে তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমি এখানে মেবি একটা হালকা চিকন একটা লাইন আছে, আমি এটাকে দেখে নিচ্ছি। আমি একটু জুম করলে এখানে দেখেন চিকন একটা লাইন দেখা যায়। আমি এটাকে একটু সরায় দেখি। তো এইখানে আমাদের কিছু অংশ রয়ে গিয়েছে, আমরা এগুলিকে আসলে ডিলিট করে দিব। তো তার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমাদের এটা আউটলাইন হিসেবে দেখা যাবে। আমরা সহজে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। এরপর এই অংশটাকে ডিলিট করে দিলাম। এবার সেম এটাকেও আনগ্রুপ করে নিচ্ছি। এবার এটাকে ধরে ডিলিট। এবার আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি আবারও, তাহলে আগের পজিশনে ফিরে আসতে পারবো। এবার এখানে একটু জুম করলে দেখেন এখানে ছোট চিকন কিছু অংশ দেখা যায় যেগুলিকে আপনি ডিলিট করে দিতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে
এই পাশটাকে আমরা টেনে জাস্ট এখানে মিলাই দিলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শেপ। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আরেকটু উপরের দিকে তুলে নিচ্ছি এবং আরেকটু এই দিকে টেনে দিচ্ছি। আমাদের শেপটা ঠিক এরকম আকারে থাকবে। এবার আমাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই শেপটা যদি আপনি বেশি বড় রাখতে চান তাহলে বড় রাখতে পারবেন, ছোট রাখতে চাইলে ছোট রাখতে পারবেন। তো আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার এখান থেকে আমি রেড কালার দিয়ে নিলাম এবং এটাতে হচ্ছে আমি এই কালারটা দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কালার। তো এই দুইটা কালার আমরা ব্যবহার করলে আমরা সহজে ডিজাইনটা তৈরি করতে পারবো। এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এদিক থেকে প্যান টুলে যেতে হবে। প্যান টুলে যাওয়ার পরে যে টি এর যে মাঝখানের যে অংশটা আছে এখান থেকে শুরু করে আপনি শিফটটাকে ধরে রেখে আপনি এখানে একটা লাইন নেবেন, তারপর শিফটটাকে ধরে রেখে আপনি এই পর্যন্ত নেবেন। এবার এখান থেকে এটাকে আপনি স্ট্রোক কালারে করে দিবেন। স্ট্রোক কালার করে দেওয়ার পর আমি এটাকে আরেকটু নিচের দিকে সরাই নিতেছি এবং এটাকে আরেকটু বাড়াই নিব, কারণ এদিকে যখন লেখাটা আসবে তখন এটার সাথে মেবি অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশনে যাব এবং এই কর্নারটাতে ক্লিক করে আমরা এটাকে যতটুকু রাউন্ড করতে চাই ততটুকু আমরা করে নিব। এবার আমরা যাব এদিক থেকে টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর নর্মালি আমি এদিক থেকে TESTYQUALITY, আমার এখানে ফন্টটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আমি আবার শুরু থেকে লিখে নিব। এখানে ফন্টটা একটু ছোট করে TESTYQUALITY। এখন আমি চাইলে সম্পূর্ণটাকে এইভাবে করে সিলেক্ট করে দেন আমি এখান থেকে ফন্টটাকে একটু বড় করতে পারবো। এরপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে এখন ধরে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আপনি বড় করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের শেপ। এরপর ধরেন আমি এখান থেকে যদি আরেকটু চাপাতে চাই সেটাও করতে পারবো এবং আমি বড় করতে চাইলেও সেটা করতে পারবো। এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটা যেভাবে দেখাইলাম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই আপনাদেরকে আসলে পারতে হবে। এবার এটাকে সিলেক্ট করে ধরেন আমি এখান থেকে রেড কালারটা দিয়ে দিচ্ছি, আমি রেড কালার দিয়ে দিলাম। ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা এটাকে আরেকটু নিচে নামায় দিই এবং এই পাশটাতে হালকা একটু চাপায় দিলাম এবং এখান থেকে চাইলে আমি এটাকে আরেকটু উপরের দিকেও তুলে দিতে পারি, তাইলে এরকমটা হবে। তো এই হচ্ছে আমাদের শেপ মোটামুটি। এখন আমরা এটাকে মকআপ করব। তো মকআপ করার জন্য আমরা ফটোশপে যাচ্ছি এবং এখান থেকে আমি আমার যে আগের কাজগুলি আছে সেগুলি ডিলিট করে দিয়ে আমি এই মকআপটাকে ওপেন করলাম। এবার এখান থেকে লেয়ার প্যানেলে গিয়ে তারপর আমি সম্পূর্ণ ডিজাইনটাকে ধরে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে এনে ছেড়ে দিব। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিতে পারবো। তা আমি ধরেন এখান থেকে এতটুকু করে নিলাম, তারপর নিচের লেখাটার চোখটা বন্ধ করে দিলাম, কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলাম। তো এখানে হচ্ছে আমাদের হয়ে গেল। এবার আমরা যদি এখানে আসি, দেখেন কত সুন্দর এবং স্মার্ট একটা লোগো ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো এইখানে আসলে আমরা এই যে ধরেন এই শেপগুলি দিয়েছি এগুলি খুবই সুন্দর লাগতেছে, প্লাস হচ্ছে এখানে আরো বেশি কোয়ালিটিফুল করেছে আমাদের এই ডিজাইনটা। এই লেখাটা বাঁকা করে যে লেখাটা লিখেছি এটা, তো এই বিষয়গুলি আসলে আপনাদেরকে মাথা খাটিয়ে বুঝতে হবে এবং বুঝে ডিজাইন তৈরি করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি ভালো আইডিয়া পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।